পবিত্র করে আমি তেমন কোনো কিছু বলবো না, বলবো যে ঈশ্বরকে ধন্যবাদ যে সিএলবি তার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আর তার সাথে সাথে সিএলবির যার যে লক্ষ্য অর্থাৎ ঈশ্বরের বাক্য প্রচার করা, তার পাশাপাশি তার প্রত্যেকটা কাজে তাদের প্রকাশ করছে। তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবসময় যখনই আমি ফোন দিই শ্রমিক দাদা সহ প্রত্যেককেই আমি পাশে পাই, তখন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আরও ধন্যবাদ জানাই যে তারা আজকে এই আয়োজনটি পোষণ করেছে। আরও তারা যেন এগিয়ে যায়, ঈশ্বরের কাছে এটাই আমি প্রত্যাশা করব। ঠিক আছে, সহকর্মীবৃন্দ সকলকে আমি আমার অন্তর থেকে কৃতজ্ঞতা জানাই, এবং যারা এখানে উপস্থিত হয়েছেন সুধীবৃন্দ আপনাদেরকেও ধন্যবাদ জানাই। সিএলবির যে একটা মহান উদ্যোগ, আজকে এই মহান দান আমরা গ্রহণ করতে যাচ্ছি। আমরা যেন এটা ঈশ্বরেরই দান হিসাবে যেন গ্রহণ করি, কারণ এই দুর্যোগপূর্ণ অবস্থায় দেশে যে মহামারী, দুর্ভিক্ষ, নানা রকম রোগ ব্যাধি, অমিক্রনের প্রভাবে আর প্রচণ্ড শীতের মধ্যে মানুষ যে কষ্ট পাচ্ছে, অনেকেই কাজকর্ম করতে পারছে না, অনেকেই হয়তো বা অনাহারে দিন কাটাচ্ছে এবং শীতের বস্ত্র নাই, বাসস্থান নাই, নানা রকম অসুবিধার মধ্যে কাটাচ্ছে। কিন্তু আজকে আমাদের এই সিএলবি টিমের মাধ্যমে আমাদেরকে যে সুন্দর উপহার, ঈশ্বরের যে দান আমরা আজকে গ্রহণ করতে যাচ্ছি, আমরা এই জন্য ঈশ্বরকেও সর্বপ্রথমে কৃতজ্ঞচিত্তে ধন্যবাদ জানাই। কারণ তিনা ঈশ্বরের ইচ্ছা পরিকল্পনা অনুযায়ী এই সিএলবি টিমের মাধ্যমে আমরা এই সুন্দর উপহার পাচ্ছি, এবং এইটা যেন আমরা সরল মনে আমরা গ্রহণ করতে চাই এবং ঈশ্বরের উদ্দেশ্যে আমরা ধন্যবাদ দিব। তারা যেন এমনিভাবে যেন উত্তর যেন সকলকে যেন ঈশ্বরের আশীর্বাদের জন্য সুন্দরভাবে সাহায্য করতে পারেন, এবং তাদের যে মহান উদ্দেশ্য, এই উদ্দেশ্য ঈশ্বর যেন সাফল্যমণ্ডিত করেন। আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করব। আর যারা এখনও আসেনি, বুঝতে পারেনি, আমরা তাদের এই মহান উদ্দেশ্য তাদের কাছেও বলার জন্য চেষ্টা করব, এবং আমাদের সকলকেও ঈশ্বর যেন তার হস্তের জন্য পরিচালিত করেন, আশীর্বাদ করেন। আমরা সকলেই যেন এই মহান আশীর্বাদ ঈশ্বরের কাছ থেকে পেয়েছি, এই জন্য যেন আমরা ধন্যবাদ দেই, এবং ঈশ্বরের উদ্দেশ্যে আমরা যেন নিজেদেরকে যেন উৎসর্গ করতে পারি। তার কাজ, তার পরিকল্পনা আমরা যেন বুঝতে পারি। তিনি যে আমাদের জন্য শক্তি দিয়েছেন, তার আত্মার শক্তি, তার উপস্থিতি বোঝার জন্য আমাদেরকে যেন সাহায্য করেন। এখানে উপস্থিত সকলকে আমি ধন্যবাদ দিতে চাই। আর সিএলবির সকল ভাই বোনকে আমি ধন্যবাদ দিতে চাই তাদের এই মহান উদ্যোগের জন্য। যে দান আমরা পাচ্ছি সেটা ঈশ্বরেরই দান হিসাবে আমরা গ্রহণ করছি। প্রত্যেকেই ধন্যবাদ জানাই। পবিত্র আত্মা দ্বারা আমাদেরকে পরিচালিত করে। আজকের এই প্রোগ্রামে যে সমস্ত দিয়াবল কাজ করতে সেখান থেকে আমাদেরকে দূরে হতে হবে। আমরা যেন পবিত্র আত্মার আলোকিত হয়ে এই সুন্দর প্রোগ্রামটা শেষ করতে পারি। তোমার সেটা
একমাত্র ডোনা হাসলো।
তুমি আমাদের বন্ধু কিছু আমাদের প্রত্যেকের সঙ্গে সঙ্গে ছোটো কাছে না জিনিস তোমার চাই পুরুষরা পর্যন্ত করবে কিন্তু পুরুষরা বেশি পর্যন্ত করে ফেলে মাঝে মাঝে। যাই হোক, কিন্তু ঈশ্বর কিন্তু চান যীশু খ্রিস্টের মাধ্যমে আবার আমরা আমাদেরকে সমান করেছি, আর সেই বিষয়টা কিন্তু নাই। তো সুতরাং আপনাদের অধিকার আপনারা জেনে নেবেন, নিজেদের অধিকার প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে জয় করবেন। আমরা আসলে আজকে মাগদালিনী একজন মহিলা ছিলেন, যিনি প্রভু যীশু খ্রিস্টের সেই সুসমাচার তার জীবনের সাক্ষী পথে দিয়ে তিনি নিয়েছিলেন সারা জেরুসালেম, তারপর এশিয়া, বিভিন্ন ইউরোপ পর্যন্ত এই মহিলা প্রভু যীশু খ্রিস্টের সেই সাক্ষ্য গ্রহণ করেছিলেন। আমরা আজকে যে বিষয়গুলো জানবো কয়েকটা বিষয়, আমাদের জিসাস ট্রেনিং প্রজেক্টের কিছু লক্ষ্য এবং উদ্দেশ্য আছে, সেই লক্ষ্য এবং উদ্দেশ্য আপনাদেরকে জানাতে চাই শর্ট করে। আমাদের মিশন বা উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের মহিলাদের কাছে পৌঁছানো। কারণ মহিলাদের কাছে আমরা গেলে হয়তো কি খুশি হবে এটা নিশ্চিত, কাউকে যদি একটু দাঁড় করে রাস্তায় কথা বলার জন্য তাও হয়তো বা মানুষ জড়ো করে দেবে। তার জন্য আপনাদেরই দরকার আমার মহিলাদের কাছে পৌঁছার জন্য। আর বহু সংখ্যক মণ্ডলী, যেহেতু আমরা সবাই মণ্ডলীর সাথে যুক্ত, সবাই মণ্ডলীতেও যেন আমরা পৌঁছতে পারি মহিলাদের কাছে। তারপর মণ্ডলী গঠনের আন্দোলন সহযোগিতা, আপনাদের মণ্ডলীতে মহিলাদেরকে আর একটু ব্যবহার করার জন্য আমাদের এই প্রজেক্ট। তারপর ডিজিটাল পদ্ধতিতে যেন আমরা বর্তমান দিনটা ডিজিটাল হয়ে গেছে, আমাদের চিঠি লেখার দিন নাই বা কাউকে তার বাসায় গিয়ে কথা বলতে হয় না। আমরা যেরকম ভোট দিয়ে থাকি না কেন, কিন্তু আমরা কথা বলতে পারি, একজন আরেকজনের সাথে যোগাযোগ করতে পারি। তবে ডিজিটাল, সব কিছু ডিজিটাল।
কিন্তু এর থেকে আমরা যদি পিছিয়ে থাকি, বিশেষ করে আপনারা মহিলারা যদি পিছিয়ে থাকেন, তাহলে হয়তো একটা অন্ধকার বিষয় থেকে যাবো ডিজিটাল। এর জন্য আমরা ডিজিটালি মহিলাদেরকেও একে নিয়ে যেতে চাই। আর ভীষণ আমাদের লক্ষ্য হচ্ছে যাওয়া এবং শিষ্য গঠন করা। মন্ত্রী আদেশ অধ্যায় 11-20 যেভাবে লেখা, সেটা আমরা অনুসরণ করি। আর ঈশ্বরের বাক্য শ্রবণে অন্যকে সহায়তা করা। ঈশ্বরের বাক্য অনেকেই সারা মাস চাকরি করতে করতে চর্চে যাওয়ার সুযোগ হয় না, বা বাক্য বাইরে ঘোরারও সুযোগ হয় না। এমন কিছু কিছু মানুষ তাদেরকে আমরা রিচ করতে চাই, যেন তারা ঈশ্বর থেকে বিচ্ছিন্ন না হয়। এই হলো আমাদের জিজাস প্রজেক্টের লক্ষ্য এবং উদ্দেশ্য। আপনারা আরো থাকবেন, মহিলারা আরো অনেক বিষয় উপস্থাপন করবেন। আমার অনেক মহিলার সামনে তারা থেকে বর্তমানে রাখতেছে, তাই তাড়াতাড়ি ধন্যবাদ সবাইকে। আমরা দেখতে যাচ্ছে এবং শুনতে যাচ্ছে। প্রথমে যে বিষয়টি আসে সেটি হচ্ছে জিজাস ফিল এয়ার ডাউনলোড করা। প্রথমে যা আসে সেটা হচ্ছে বুদ্ধিমত্তা সম্পন্ন নারী ক্লিওপেট্রা, প্রথম নারী বিজ্ঞানী মেরি কুরি, নার্সিং পেশার অগ্রদূত ফ্লোরেন্স নাইটিঙ্গেল। আমাদের এখানে আমি তো মনে করছি তোমাকে এবং এই সেশন পরিচালনা করা, একই সাথে ওই পাশ থেকে যদি একজনকে মোবাইল ধরতে একটা জায়গায় এখন আসি মূল পর্বে। এই সেশনটা আসলে অন্যভাবে করা যেত, তারপরে দেখছি যে আমাদের এটা
প্রতিযোগিতা কেন্দ্র